অ্যান্ড্রয়েড মনিটর, এটা কি আফটার মার্কেট থেকে লাগানো? জি করার যে হ্যান্ড রেস্টটা সেটাও কিন্তু এটার মধ্যে রয়েছে এবং বনেটটাও খুব ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছি আমরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা একটু কম টাকার মধ্যে একটু লাক্সারিয়াস গাড়ি খুঁজছিলেন, আজকে এই গাড়িটি পেয়েছি ভাই ভাই এন্টারপ্রাইজ। এটা হচ্ছে শোরুমের নাম, আর এই শোরুমের 3 জন অনারের মধ্যে একজন অনারকে আমরা পেয়েছি, যার নাম হচ্ছে ইব্রাহিম ভাই। চলুন এই গাড়ির ডিটেইলস ওনার থেকে জানা যাক। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের কাছে একটা মাজদা গাড়ি পেলাম। আমি মাজদা অনেক জায়গায় অনেক রেটে পেয়েছি, বাট আজকে আপনাদের কাছে আমরা একটু কম রেটে পেয়েছি। জি। সো মাজদার এটার মডেলটা কত? এটা 2004 এর মডেল, 2009 এর রেজিস্ট্রেশন। 4 এর মডেল, 9 এর রেজিস্ট্রেশন। এটা কি তেলে ব্যবহার করা হয়েছিল? এটা তেল এবং কি এলপিজি। আচ্ছা, এলপিজি কনভার্ট করা রয়েছে। এলপিজি ভালোটা, যেটা সিকেনশিয়াল বলে আর কি। সিকেনশিয়াল এলপিজি যেটা, মানে এলপিজির মধ্যে সবচেয়ে ভালো গ্রেড এটা। আচ্ছা, আমাকে এবার একটু যদি বলেন, সবাই তো বলে এটা গরিবের স্পোর্টস কারও বলে। সো আপনারা এটার কি প্রথম মালিকের নামে কি রয়েছে এই স্পোর্টস কারটা? আচ্ছা, আমাকে একটু ডিটেইলসটা বলেন। হেডলাইট গুলোর কি অবস্থা রয়েছে? হেডলাইট একদম ফ্রেশ কন্ডিশন অবস্থা রয়েছে এবং অরিজিনাল হেডলাইট। আচ্ছা, অরিজিনাল হেডলাইট। আচ্ছা, প্রজেকশন হেডলাইট দেখতে বোঝা যাচ্ছে কালারটা অরিজিনাল কালারটা। অরিজিনাল হেডলাইট এবং কি ফগলাইট রয়েছে, ফগলাইটটা একদম অরিজিনাল। আচ্ছা, অরিজিনাল ফগলাইট গ্রিলটাও অরিজিনাল অবস্থায় আছে। আচ্ছা, গ্রিলটাও অরিজিনাল অবস্থায়। ভাই ইব্রাহিম ভাই, এটা তো 25 সিরিয়াল, তার মানে মিরপুর বিআরটিতে রেজিস্ট্রেশন করা হয়েছে। আচ্ছা, গ্লাসগুলোর কি অবস্থা? জি, গ্লাসগুলো অরিজিনাল অবস্থায় রয়েছে। আচ্ছা, গ্লাসগুলো অরিজিনাল অবস্থায় রয়েছে, স্টিকার দেখলে বোঝা যাচ্ছে। আচ্ছা, চাকাগুলোর কন্ডিশনের কি অবস্থা ভাইয়া? মোটামুটি ফ্রেশ আছে। 8 থেকে 10,000 কিলোমিটার চালানো যাবে এটা? জি জি জি, ওকে, মোটামুটি ফ্রেশ। আচ্ছা, সাইডে কোনো রিকশার আঁচড় আমি দেখতে পাচ্ছি না, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি তো নাই। আচ্ছা, আমাকে ভিতরে ইন্টেরিয়রটা একটু যদি আমরা একটু দেখি, ভিতর কি অবস্থা বলেন তো? এসি কন্ডিশনটা কেমন রয়েছে? একদম 100% সবকিছু ওকে আছে। আচ্ছা, আপনারা এখানে দেখতে পাচ্ছি অ্যান্ড্রয়েড মনিটর, এটা কি আফটার মার্কেট থেকে লাগানো? আচ্ছা, এটা কি আপনারা লাগিয়েছেন নাকি লাগানো অবস্থা? জি, আমরাই লাগাইছি। আপনারা লাগিয়েছেন। পেছনের অবস্থা একটু যদি দেখি, পিছনে তো মিনিমাম 3 জন আরামে বসতে পারবে। আচ্ছা, মাঝখানে দেখতে পাচ্ছি জি করার যে হ্যান্ড রেস্টটা সেটাও কিন্তু এটার মধ্যে রয়েছে। জি জি, সিলিংটাও ফ্রেশ। এই হ্যান্ড রেস্টটা সাধারণত জি করার মধ্যে বেশি পাওয়া যায়, এটা যেহেতু এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। জি জি। সো পেছনের চাকাগুলো দেখতে পাচ্ছি একই কন্ডিশনেই রয়েছে। জি, ইব্রাহিম ভাই, ব্যাকলাইটের কি অবস্থা? ব্যাকলাইটগুলো একদম অরিজিনাল কন্ডিশন অবস্থায় রয়েছে, যেটা সিল ফাটা বলে। অরিজিনাল হেডলাইট, অরিজিনাল ব্যাকলাইট এবং সিল ফাটা। আচ্ছা, আমাকে একটু বনেটটা যদি খুলে একটু যদি দেখাতেন। ব্যাকলাইটটা আমি খুলে দেখাইতেছি এবং অরিজিনাল গ্লাসের স্টিকারগুলো একদম অরিজিনাল। আচ্ছা, অরিজিনাল গ্লাসটা রয়েছে। জি, এই যে পিছনে ফ্রন্ট সাইডটা আমি দেখাই দিতেছি, খুবই সুন্দর। কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই। আচ্ছা, কোনো মানে খোলা কাটা নাই। আমার এখানে একদম নিশ্চয় মানে সহকারে আমরা এখান থেকে গাড়ি কিনি, গাড়ি বিক্রি করি। আচ্ছা, ভাই ভাই এন্টারপ্রাইজ মানে নিশ্চয়তা শোরুম এবং কি নিশ্চয়তা পারচেজ করি আমরা গাড়ি আমরা এক্সচেঞ্জ করে থাকি, গাড়ি কিনেও থাকি যদি গাড়িটা ভালো হয়। আচ্ছা, আমরা গাড়ি সেল করি বিশ্বাস সহকারে। ওকে, তো কিভাবে বিশ্বাস সহকারে? আমরা এক নম্বরে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হিস্টরি গাড়ি আমরা উঠাই না। আচ্ছা, বিক্রি করি না। আচ্ছা, আপনি যদি কোনো টেকনিশিয়ান নিয়ে চান, অবশ্যই নিয়ে এসে দেখা যাচাই করে তারপর গাড়ি নেবেন। ওকে, ভালো। এবং কি কোনো গাড়ি কাগজ ঝামেলা গাড়ি বিক্রি করে না। আচ্ছা, মানে ঝামেলা মুক্ত গাড়ি বিক্রি করি। আচ্ছা, আমরা দেখছিলাম গাড়িটা এলপিজি কনভার্ট করা রয়েছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এলপিজি কনভার্ট করা রয়েছে এবং কি আমি আপনাদেরকে সবসময় যেটা দেখাই, দেখেন সেকেন্ড হ্যান্ড গাড়ি কিন্তু এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখেন এটা কিন্তু ওনার, এই জিনিসটা দেখেন, দেখলে বুঝবেন অরিজিনাল কালার এবং কি কোনো ধরনের স্ক্র্যাচও কিন্তু নাই। দেখতে পাচ্ছেন অরিজিনাল কালারের, এবং গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকলে এই জিনিসটাকে আপনারা কিন্তু বুঝতে পারবেন। সো ইব্রাহিম ভাই, আপনার এই পাশটার কি অবস্থা যদি বলতেন? একদম ফ্রেশ কন্ডিশন অবস্থা রয়েছে এই পাশটা, কোনো স্কেচ নাই, কোনো খোলা কাটা নাই, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই। চাকাগুলোর কন্ডিশনও ওই পাশে দেখতেছি মোটামুটি সেম কন্ডিশনই রয়েছে। ইব্রাহিম ভাই, আমাকে যদি কি ইঞ্জিন কন্ডিশনার যদি একটু দেখাতেন, এই ইঞ্জিনটা কি অবস্থা রয়েছে? যে ইঞ্জিনটা কি চেঞ্জ করা হয়েছিল নাকি? না না, অরিজিনাল ইঞ্জিন। অরিজিনাল ইঞ্জিন রয়েছে এবং কি খুব ফ্রেশ কন্ডিশন অবস্থা রয়েছে। আচ্ছা, সো মার্সেল গুলো যদি আমরা একটু যদি দেখি, একদম ফ্রেশ কন্ডিশন অবস্থা। মার্সেল যদি এখানে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকতো, এখানে ফাটা থাকতো, এটা মার্সেলটা হলো প্লাস্টিকের। আচ্ছা, এটা যদি ফাটা থাকতো অবশ্যই এখানে রিপেয়ারিং করা থাকতো। তো ডেফিনেটলি এটা রিপেয়ারিং করা থাকতো। জি, এবং বনেটটাও খুব ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছি, কোনো নেই নিকিং ফিলিং। এবং কি এই সাইডে চেসিসটাও আছে খুব সুন্দর অবস্থায়, কোনো রং করা হয়নি, কোনো খোলা কাটা নাই। আমরা জাস্ট টাচ আপ করছি। আমরা আইনা দেখা যায় রিকশার এসব থাকে, সেকেন্ড হ্যান্ড গাড়ি তো রিকশার আঁচড় ডেফিনেটলি থাকে, সাইডে টাচ আপ করাই লাগে, কারণ টাচ আপ না করলে তো একজন ক্রেতা পছন্দ নাও করতে পারে। আচ্ছা, বনেট একটু ফালা দেন ইব্রাহিম ভাই। আপনি বলছিলেন
আপনার গাড়ি আপনি খুব ভালো বলছেন, কিন্তু আপনার গাড়িটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ি। এইটা কারোর হয়তো জীবনের প্রথম গাড়ি হতে পারে, তার একটা স্বপ্নের গাড়ি। সো মেন্টালি স্যাটিসফাইড জন্য আপনি যেমনটা বলছিলেন যে অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নিতে, সো উনি যদি ওনার ব্যক্তিগত টেকনিশিয়ানদের যদি চেক করে অথবা অ্যানালাইজিং সেন্টার চেক করে, আপনাদের তো কোনো বাধা নাই না। আমরা একটা যেমন অ্যানালাইসিস, যেমন কোম্পানিতে আপনি কোন কোন গাড়ি মানে চেক আপ করে, যেরকম এটা আপনি কোম্পানিতে চেক আপ করতে পারবেন। 2016 মডেল 20 এর রেজিস্ট্রেশন। আচ্ছা, এটা ফার্স্ট পাতি অনেকই ভালো আছে। তো কোম্পানিতে যখন এটা 4 মডেল গাড়ি উঠাবে, তার বেশিরভাগই খারাপ দেখাবে ফার্স্ট পাতি, কিন্তু আদার্স ভালো আছে। তারপর এটা আগের মডেল, কিন্তু কোম্পানিতে আমি এইটা জিনিস গ্যারান্টি দিতে পারবো যে কোম্পানিতে যদি চেসিস নিয়ে তারা চেক করে 100% পাবে, আর না হলে গাড়ি নিতে হবে। মানে আপনি বলছেন যে গাড়ির অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে কিনা আপনি চেক করে নিতে পারেন অ্যানালাইজিং সেন্টারে। জি, সেন্টার থেকে চেক করে নিতে পারবে। আদার্স কোন টেকনিশিয়ান দেখায় তারপর গাড়ি নেবে, মানে কোন টেকনিশিয়ান আছে যেখানে গাড়ি সম্পর্কে ভালো বুঝে, সে আসবে আমার শোরুমটা ভিজিট করবে, গাড়ি দেখবে, চালাবে, তুমি ভালো লাগলে নিবে, তুমি না ভালো লাগলে নিবে না। অতএব যদি কোনো কাজ দেখাইতে পারে যে সেকেন্ড হ্যান্ড গাড়ি, আপনি একটা কথা বলছেন যে এটা আমার কাছে সেকেন্ড হ্যান্ড গাড়ি আমি কিনে আনছি, কিন্তু যে কিনবে তার কাছে নতুন গাড়ি। তো এটার জন্য আমরা সব সার্ভিস দিয়ে আমরা এই গাড়িটা এখানে উঠাই থাকি, মোবিল হইতে, ফিল্টার হইতে, এভরিথিং যত সার্ভিসিং আছে দিয়ে ওঠে। তারপরে যদি কোনো টেকনিশিয়ান আইসা বলতে পারে যে ভাই আপনি এই কাজটা করা লাগবে, অবশ্যই আমি করে দেব। ভাই একটা কাস্টমার মানুষ যখন একটা গাড়ি কিনে তার কষ্টের টাকা দিয়ে তিলে তিলে জমায়, কিন্তু সে চিন্তা করে যে তার ফ্যামিলি ইউজ করবে, নিজে ইউজ করবে, তখন যদি একটা ঝামেলা গাড়ি নিয়ে পড়ে তখন কিন্তু ডেফিনেটলি তার মনটা খারাপ হয়ে যায়। আমাদের এই ভাই এন্টারপ্রাইজটা বিশ্বস্ত সহকারে ইনশাআল্লাহ শোরুম, এবং কি আমরা এখানে ব্যবসা করতেছি আজকে 3 বছর যাবত। আচ্ছা, তো আশা করি এখানে আসি যতদিন ইনশাআল্লাহ ভাই কার সেন্টার আছে, আমরা আছি ইনশাআল্লাহ, ততদিনে আপনারা কাগজের লেবারটি এবং কি কোনো চেসিস মাইর খাওয়া গাড়ি পাবেন না ইনশাআল্লাহ। সো এটা পেপারস আপডেট কেমন রয়েছে? জি, এটা পেপারস আপডেট, মানে আপডেট রয় নাই, আপডেট করে দিব আমরা। আচ্ছা, আপডেট করে দিব 1 বছর 2 বছর। আচ্ছা, পেপারস আপডেট করে 26 পাবে। জি, আচ্ছা। সো এটা প্রাইসটা আপনারা কি চাচ্ছেন? এটার আস্কিং প্রাইস 10,60,000 টাকা। আচ্ছা, অবশ্যই আপনার বিএসরা যারা আসবে অবশ্যই এটা ডিসকাউন্ট করে দিব। ওকে, আমার অডিয়েন্সদের জন্য একটা ভালো একটা ডিসকাউন্ট করে দিব। তো সেই ক্ষেত্রে আপনার শোরুমের অ্যাড্রেসটা যদি একটু বলতেন। আমার শোরুমের অ্যাড্রেসটা হলো মোহাম্মদপুর, ঢাকা উদ্যান, তুরাগ হাউজিং 2 নম্বর রোড। আচ্ছা, তো মোহাম্মদপুর থেকে যে ঢাকা উদ্যান আসবেন, আসলে এটা একটু আগালে দেখবেন একটা পাম্প আছে, বুড়িগঙ্গা ফিল স্টেশন পাম্প। পাম্পের সাথে দিয়েই একটা গলি রয়েছে, গলি দিয়ে সোজা আসলেই তুরাগ হাউজিং 2 নম্বর রোড। আচ্ছা, তুরাগ হাউজিং 2 নম্বর রোড। স্ক্রিনে যে অবশ্যই নাম্বার দেওয়া থাকে। আচ্ছা, স্ক্রিনে যে ফোন নাম্বার, এতে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে? জি, এই 3টা নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে। আচ্ছা ভাই, এই 3টা যে ফোন নাম্বার, এটা তো 3 মালিকের ফোন নাম্বার, 3 জনের নামে কি ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে? জি, আমরা 3 জনেই ভাই এন্টারপ্রাইজের ওনার, আমরা 3 জনেই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নম্বরে, 3টা নম্বরে আছে ইনশাআল্লাহ। আচ্ছা, এই নম্বরে যখন ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারবেন। ওকে, জি ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ ভাই, আজকে আপনি আমাদেরকে একটা মাজদা গাড়ি দেখলেন, কম বাজেটের গাড়ি, অনেকে স্পোর্টস গাড়ি, গরিবের স্পোর্টস কারও বলে। আমি আবারও ইনশাআল্লাহ বলে দিতেছি, এখানে যদি কেউ গাড়ি এক্সচেঞ্জ করতে চান, অবশ্যই আপনি একটা গাড়ি আছে এক্সচেঞ্জ করতে পারবেন। আচ্ছা, অবশ্যই আপনি গাড়ি বিক্রি করতে পারবেন যদি আপনার গাড়িটা আপনার নামে থাকে এবং কি গাড়িটা অ্যাক্সিডেন্ট হিস্টরি মুক্ত থাকে, মানে অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই, আমরা ভালো গাড়ি কিনে থাকি, বিক্রি করে থাকি। ওকে, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও। যদি এই গাড়ি আপনার পছন্দ হয়ে থাকে, ভাই এন্টারপ্রাইজে যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন, নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটি অবশ্যই তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।